এইটা আমাদের ধারাবাহিকের বাইরে একটা ঘটনা, আমাদের মোস্তাক ভাইয়ের প্রশ্ন সাপেক্ষে। ইয়াসিন শপথ কোরআনের, আল কোরআন, আলিফ লাম দিয়ে শব্দ পরিপূর্ণ, আবার আলিফ লাম দিয়ে আল হাকিম, তাই না? এই কোরআন যা সম্পূর্ণ জ্ঞানে পূর্ণ, ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি এটা নিশ্চিত যে তুমি তাদেরই একজন যারা আমার বার্তাবাহক, যারা আমার বার্তাবাহক। আলা সিরাতে মুস্তাকিম, আছো উপরে তার যে পথ নিশ্চিত স্থির। তনজিল আল আজিজের রাহিম, এ কোরআন অবতীর্ণ হবে তোমার কাছে সর্বশক্তিমান পরম করুণাময় থেকে। করুণাময়ের তনজিল, হ্যাঁ। লেতুনজিরা কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, মা উনজিরা আবা ও হোম, সাবধান করা হয়নি এদের পূর্বপুরুষদের। ফাহুম গাফিলুন, এখানে কিন্তু কাফিরুন বলা হয়নি মোস্তাক ভাই, খেয়াল করবেন। খোদারে, পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি, এই জন্যে তারা গাফেল। তো আল্লাহ তাআলা ফ্যাক্টটা বলছেন মোহাম্মদকে। মাই গড, সাবধানকারী ইব্রাহিম থেকে তো শুরু এদের জীবন, সাবধানকারী যায়নি মানে ইব্রাহিম ইসমাইল, মানে এদের পূর্বপুরুষদের কাছে, যাদের কাছে এখন তোমাকে পাঠিয়েছি, এদের পূর্বপুরুষদের কাছে সাবধানকারী যায়নি। নেন না, একটা তো প্রেক্ষিত তো স্বয়ং আল্লাহই বর্ণনা করছেন। এই কারণে এরা এখন একদম সম্পূর্ণ উদাসীন চরম পর্যায়ে চলে গেছে। কি সেটা? লাকাদ হাক্কাল কাউল, এখন নিশ্চিত হয়ে গেছে এদের উপরে আমার সেই কথা। আলা আকসারিহিম, অধিকাংশের উপরেই এদের ফাহুম লা ইউমিনুন, এবং এরা বিশ্বাস আনবে না। অধিকাংশের উপরে আমার রায়ও কার্যকর হয়ে গেছে, এরা বিশ্বাস আনবে না। এখন আপনি কি এখানে আল্লাহর ক্ষোভটা দেখতে পাচ্ছেন না? আপনি আবার সেইখানে গেছেন, এই জায়গাটা সলভ করেন না মোস্তাক ভাই। এটা ক্ষোভ দেখেননি আপনি? যে কাবার সামনে পেছনে তোমার যাকে বলে যে ইব্রাহিম, সেই লোকেরা মোহাম্মদকে চিনতে পারবে না, হতে পারে? মানুষ নিজের ভিতর থেকে বেরিয়ে আসতেছে, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট হয় কিনা, যে এখানে আল্লাহ বলতেছে যে প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ সাবধানকারী না পাঠায় কোনো জাতি ধ্বংস করবেন না। এদের কাছে পাঠিয়েছেন। সময় হেরফের আর কি। এক মিনিট দাঁড়াও, তুমি এখন যদি সব যদি লে ইলাফে কোরাইশির ইলাফে হেমরে হেলাতা সীতাই ওয়াসাইফ, যেই ফিলিস্তিনে ধারাবাহিকভাবে নবী রাসূল আছে ইব্রাহিমের পর থেকে নিয়ে, মক্কায় শুধু নেই, সেখানে তাদের রীতিমতো যাতায়াত আছে। তারা জানতো মক্কার আলেমরা কি পড়ে, মক্কায় তো একটা ধারাবাহিক। ওরে বাবারে, সে তো আছেই। আমি সেটা বলছি, যদি কারেন্ট বইয়ের সাথে তারা, মদিনায় বই আছে, ইহুদি নাসারা আছে। মক্কায় রসুলের তোমার বোধহয় 8 পুরুষ আগে একজন, আমার কাছে বইটা ছিল তো বই নাই, আর একজন সিরিয়া থেকে মূর্তি পূজকরা যে মূর্তি পূজা করে তার একটা মূর্তি নিয়ে আসছে, যে এরকম একটা কিছু সামনে থাকলে তো ডাকতে খুব সুবিধা। হ্যাঁ, মক্কার লোকরা হিট হয়ে গেল, এই একের পর এক মূর্তি ঢুকতে লাগলো কাবায়। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন। কিন্তু আমি মোস্তাক ভাইকে যেটা আমি দৃষ্টি আকর্ষণ করলাম, যে এদের বাপদাদাকে, এদের মাত্র 1 পুরুষ বা 2 পুরুষের কাছে হয়তো বা আসেনি, কিন্তু আমি যে লিঙ্কটা দেখালাম, যে মক্কার লোকদের ব্যবসায়ী হলো কি, লে ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস-সাইফ, রিহলাতাশ শীতাই ওয়াস-সাইফ, এই যে শীতে এবং গ্রীষ্মে তাদের যে রেহলা, যাতায়াতের সুবিধা, শীতকালে দক্ষিণ দিকে ইয়ামান থেকে মালামাল নিয়ে মক্কায়, গ্রীষ্মকালে উত্তর দিকে ইয়ামান থেকে মালামাল নিয়ে সোজা ফিলিস্তিন। তো যেখানে নবুয়ত রিসালাত একেবারে হট,
তাহলে তো যাতায়াত সেখানে আছে। যেখানে ইয়াকুব আলাইসালাম, কথা বুঝছো, তোমার যাকে বলে যে চলছে, ইব্রাহিমের পর থেকে নিয়ে তো একদম ওটা ধারাবাহিক চলছে, ওখানে তো ড্রপ হয়নি, ধারাবাহিক আছে ধারাবাহিক আছে, কিন্তু এদের আমাদের কাছে পাঠানো হয়নি। মদিনার ইহুদিরা, এই নাসারারা রসুলকে বিট্রে করলো কেন? আমাদের বংশ থেকে আসার কথা, অন্য বংশ থেকে আসছে। ঠিক এদের কাছে যায় না আর কি। আমি কি বললাম যে এই যে পরীক্ষা হয়ে গেল, এরপরে তোমাদের কৌতূহল থাকে যে ভাই আল্লাহ বিশ্বাসী, মোহাম্মদে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, বিশ্বাসী হতে আর কি লাগে? তো আল্লাহ বিশ্বাসী একদল মানুষ একটা জাতি যুদ্ধ করতেছে অবিশ্বাসীদের বিরুদ্ধে, অভিশপ্তদের বিরুদ্ধে, সেখানে আমি একটু হাঁ বলতে পারবো না? কেন ওরা শিয়া? গাজা যাইতে পাগল না। হ্যাঁ গাজা যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, না সে তো অন্য মানুষ, এরা না, এখান থেকে ভিন্ন একটা গ্রুপ। আচ্ছা, এখানে এরপরে ওইটা সমাধান হয়ে যাক। এটা হলো এদের মানে পাপাচারের কারণে এদেরকে আমি এ সমস্ত ডান্ডা বেরিয়ে পড়িয়ে দিয়েছি, গলায় কণ্ঠ বেরিয়ে পড়িয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যেই কথাটা প্রেক্ষিতে মোস্তাক ভাই কথাটা বললো সেটা দেখেন। 50 ইন্না আসহাবাল জান্নাত 55 ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা তারা ছায়ায় থাকবে, আরামকে দাঁড়ায় হেলান দিয়ে। লাহু ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, তাদের জন্য সেখানে আছে সব রকমের ফল এবং আছে তাদের জন্য যা তারা চেয়ে পাঠাবে। হলো সালাম, নিরাপত্তার বারতা, কাউলান মিন রাব্বির রাহিম, কথা থাকবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যিনি পরম দয়ালু। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই দেখেন এই শুরু হলো কথা। থাকো নিজ নিজ অবস্থানে ওহে অপরাধীরা। অপরাধী কেন? আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম, অঙ্গীকার পাঠাইনি আমি হে আদম বংশধর। মোস্তাক ভাই যেটা বলছে যে এদের পূর্বপুরুষদের না, পূর্বপুরুষদের কাছে রসুল পাঠানো হয়নি, এই জন্য এরা একটু, আমি কি বললাম, গাফেল হয়ে গেছে, কাফের হয়নি। এবং এই গাফলাতের মধ্যে যেহেতু পড়ে গেছে, শয়তান ধরেছে, একদম কাফের বানিয়ে দিয়েছে। কথাটা বোঝো, আমরা কিসের মধ্যে আছি? গাফলাত শব্দটি বোঝো আগে। হ্যাঁ, আমি আপনি কিসের মধ্যে আছি বলেন? আমাদের 1500 বছরে আমাদের কেউ কোরআন পড়ে শোনায়নি, এই জন্য আমরা একটা গাফলাতের মধ্যে আছি। আসলে বিশ্বাসের নামে মুখের বিশ্বাস হ্যাঁ, আসেন, একেবারে আমাদের অবস্থা মক্কার সেম, কোনো ব্যতিক্রম নাই। এটাও কিন্তু অনেকে বলে যে কই আমাদের কাছে তো কোনো রাসূল আসেনি। হ্যাঁ, আসেনি, কিন্তু আমাদের এখানে কিতাব আছে, সবাই জানে। সবাই জানে। এটাই যথেষ্ট। হ্যাঁ, এটাই যথেষ্ট অপরাধ হিসেবে। আল্লাহ তো বলতেছে যে প্রত্যেকটা জাতিকে তাদের ভাষায় রাসূল পাঠাবে। হ্যাঁ, এই এখন তো হচ্ছে না, এখন তো এখন হচ্ছে মানে এর ব্যক্তিকে আগে তৈরি তো হতে হবে। হয়নি, হ্যাঁ। এই বাণীকে মানে যেটা তখন থেকেই শুরু থেকেই হতে পারতো, যেটা যে মুঘলরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ কপি হ্যান্ড রাইটিং বা হাতে লেখা বানাইতে পারতো। 15 নম্বর সাবজেক্ট কোশ্চেন করব। হ্যাঁ, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা এই কিতাবের সংস্পর্শে যেতে পারে, তাদের কথা আলাদা। তাহলে ওদের বিষয় তাই আমরা গাফেল তার বিষয়ে নিস্তার নাই। না, নিস্তার নাই, কিন্তু সেখানে সিনসিয়ারিটি, যেমন আমাদের দাদা, ওর জসিমের বাবা বা এরকম আর বহু আমাদের পূর্বপুরুষ যারা যতটুকু পেয়েছে, অতি ভক্তি সহকারে তারা সেটা সময় ইয়াবাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু, অনুপরিমাণ ভালো কিছু করলে সেটা তাকে দেখানো হবে। ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু, সেটাও তাকে দেখানো হবে।
তো এখন কোরআন নাই, সে অবস্থায় যারা আল্লাহ বিশ্বাস যেই প্রচলিত ধরনটা চালু ছিল সেইখানে কে কিভাবে কি করেছে, সেইখানে যারা সিনসিয়ার তারা পাবে পুরস্কার। মাঝে মধ্যে একটা জিনিস মনে হয়েছে যে আপনি তো আমাদের অনেক সিনিয়র, আমরা যারা ছোট, আমার মনে হচ্ছে যে কোরআনে বর্ণিত যতগুলো অপরাধ আমার চোখের সামনে দেখতেছি যে 2000 সালের পরে থেকে শুরু হয়েছে। 2000 সালের পরে থেকে শুরু হয়েছে একদম অনবরত লাগে ও সবগুলো পাপ। এর আগে এতটা ছিল না। আমরা ছোট ছোট দেখতে মানুষ এদের অনেক দেখি। এর আগে মিডিয়া এত ছিল না, অ্যাক্টিভ ছিল না, আমরা জানি না। অপরাধ ছিল। গ্রামে যত মানুষ দেখে, এখন গ্রামে তো আপনি কান পাততে পারবেন না, কোথাও দিয়ে বসা যায় না। কিন্তু যশোরে কোরআন ছিল না, কারণ যে বলছি ওই যে মানুষ যদি আমি ছোটবেলা দেখছি এগুলো কোরআন ছিল। এখন কম্পেয়ার করা যাচ্ছে। অ্যাবসলিউটলি হাদিস ছিল, কিন্তু কোরআন ছিল না না। আল্লাহ ভীতি ছিল আমাদের। আল্লাহ ভীতি ছিল সবার ভিতরে। আমার নানা মসজিদে যাইতো না। না হ্যাঁ সমস্যা, হ্যাঁ আসে চলেন। এখন এইখানে আপনি কিভাবে এই কথাটাকে নেবেন? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল, থাকো তোমাদের অবস্থানে হে অপরাধীরা। অপরাধী কি কারণে? মোস্তাক ভাই ধরছে কোথায় বুঝছো? যাদের কাছে রসুল পাঠানোই হয়নি তারা কোন অপরাধে অপরাধী তাদের আবার ব্রেকার বন্দি করে দিচ্ছে আবার। না, হ্যাঁ, তো সামনে 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 তারা অপরাধী এই জন্য যে তারা কাবার মানে আপনার তাহলে এখানে আল্লাহ অপমানিত হন না? তারা যদি দিশা ভুলে যায় আল্লাহর ঘর সামনে, আল্লাহর ঘরের সেবায়ের, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, এইমাত্র আয়াতটা পড়েছি আমরা, যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, হলো পড়েছি না? এইমাত্র পড়েছি না? এবং ওয়ায়াকতাউন, ছিন্ন করে, মা আমার আল্লাহ, সম্পর্ক ছিন্ন করে যা আদেশ করেছেন আল্লাহ, আর ইউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়। তা এখন কিতাব তো ছিল, তাহলে তো সাবধানকারী কিছু। ইব্রাহিমের সোহফে ইব্রাহিম ছিল, কিতাব মূসার কাছে কিতাব ছিল। কিতাব ইটসেলফ সাবধানকারী। হ্যাঁ কিতাব তো নিজেই সাবধানকারী। না, বলছি যেখানে তুমি কিতাবের সন্ধানই যদি থাকতো, তুমি তো ফিলিস্তিনের যাতায়াতে তোমার কাফেলা রোজ যায়, মক্কা মদিনায় নানাবাড়ি দাদাবাড়ি সকলের, মক্কার লোকদের মামু বাড়ি খালাবাড়ি দাদাবাড়ি সব মদিনায় যাতায়াত, হাজার হাজার লোকের যাতায়াত। তো তোমার যদি সন্ধানই থাকতো, আপনার সন্ধান আছে বলে আপনি লেগে আছেন এখানে। আর গাফেল শব্দটি কি কারণে? এই যে গ্রাহ্যহীন হলো কিভাবে? সামনে কাবা শরীফ, রীতিমতো হজ চলছে, হজ করাচ্ছে এরা, তারা গ্রাহ্যহীন হয় কিভাবে? রেসালাতের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক যদি তারা করতে চাইতো করতে পারত। এমন তো না যে নিরুপায়, কিতাব পৃথিবীর কোথাও ছিল না, তাদের কাফেলার মধ্যেই কিতাবের যাতায়াত ছিল। এই যে এখানে লেখা আছে 97 যে এটা কি ওদের জন্য কোনো নিদর্শন নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সেটা ভুলিয়ে দিলে আরেকটা জানে। হ্যাঁ আসেন, আর বনি ইসরায়েলের আলেমরা তাদের সাথে মক্কার নেতাদের খুব দহরম মরম ছিল। আশা দেওয়া আছে। যেমন এখন আমাদের সব ইসলাম আলাদের সব বিএনপি কথা বলছে, সব বড় বড় কাফেরদের সঙ্গে সম্পর্ক। বলো, কোরআনে একটা কথা খেয়াল করো না, এটা তো রাগ ঢাক করার কিছু নাই। যেমন এরা তো ক্লেইমও করে না, খালেদা জিয়া বলো, তার পুত্র বলো, বিএনপি বলো, এর আগে ছিল আওয়ামী লীগ, এদের সাথে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক নেই তো। এরা তো বলে না যে আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমরা এখানকার কাজকর্মের বিনিময়ে আল্লাহর কাছে চাই পরকালে। এরা ক্ষমতা রাজনীতি করে, ক্ষমতা চায় এদেরকে, এরা তো কোনো কিছু রাগ ঢাক করছে না। তাদের সঙ্গে তুমি আল্লাহর নাম বলে রাজনীতি করছো, তুমি তার সাথে যাও কিভাবে? তোমার তো অস্বীকার করো। হ্যাঁ, তোমার তো প্রত্যেকটা কাজের বিচার হবে পরকালে, তুমি তাদের সঙ্গে যাও কিভাবে?
তার মানে তুমি তাহলে বিশ্বাস করো না? কে নাসির, খারাপ লাগলো? না, এটা বাস্তবতা। পার্থক্য তো একটাই, ওরাও তো আল্লাহকে মানে না এবং জানেও না, এরাও জানে না, তবে মাঝখান থেকে এই কথাগুলো বলে একটা ফায়দা নিতে চায়, হ্যাঁ, এছাড়া তো অন্য কিছু না। ভাই এই ব্যাপারে তো আমার একটু শেয়ার করতে পারেন? বলেন। মুস্তাকবিলের প্রশ্নের ব্যাপারটা আমার একটা বুঝ শেয়ার করতে পারেন? বলেন। একটা কিতাব এবং একজন রাসূল, একটা আযাব আছে, একটা পিরিয়ড আছে। তো ওই যে ওই মানে রাসূল আসে বলতো ফিনিশ করে দেওয়া হতো, স্টেজে পরে একটা কিতাব আসে, আসার পরে ফিনিশ করে দেওয়া হতো। তো আল্লাহ বলছে যে কেউ হয়তো শয়তান দ্বারা আবৃত ছিল, কিন্তু ওই আযাবের মধ্যে তারা ছিল, আর কাউকে হয়তো জানানোই হয় নাই, কেউ হয়তো জানেই না। এখন রাসূল আসে, ওই যে আপনার তখন ওই মুসা নবীর সময় তখন কিতাব আছে, আর একটা পিরিয়ড পরীক্ষা ছিল, কিন্তু রাসূল নাই, কিন্তু একটা পরীক্ষার মধ্যে ছিল আগের আযাবের মধ্যে, কিন্তু রাসূল আসে ফিনিশ করার জন্য। যেমন ধরেন যদি আপনাকে মনোনীত হন, তাহলে এখন কোথাও পৃথিবী শুনতেছে এরকম একটা পর্যায়ে, একটা স্টেজে যখন মানুষ একেবারে ওই মানে একদম টপে চলে যায় শয়তানিতে, অথবা টপে চলে যায় মানে ইয়াতে একেবারে বিশ্বাসে। সময় যেমন ছাত্র বলে তারা অনেক সায়েন্স ইয়া ছিল, বিজ্ঞান বড় বড় ইয়া ছিল। তো ওই রাসূল আসে যে জিনিসটাকে একেবারে ফাইনাল করে দুনিয়া মিশা শেষ করে বিষয়টা আসে কিনা। হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, ঠিক আছে বলছি। চলি আমরা এই জায়গাটা শেষ করি, এই জায়গাটা। তাহলে এখানে আদম পুত্রদের কাছে আল্লাহ অঙ্গীকার পাঠিয়েছেন। এখন এরপরে কোরআন থেকে হাজারো লিঙ্ক আপনি বের করতে পারবেন যে তাদের কাছে আল্লাহর ইনফরমেশন পৌঁছাবার নানান ধরনের উপায় আল্লাহ ব্যবহার করেছেন, এবং মক্কার লোকদের আল্লাহর কিতাব সম্পর্কে না জানার কোনো কারণই নেই। এখানে তো এইটা, তাহলে ইলাফে কুরাইশ, আমি এটাও তো পড়েছি, কেন পড়লাম? ইলাফে কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেটাও তো এদের মধ্যে নাই। বলেন, যেহেতু তাদের ক্ষুধায় যিনি অন্ন জোটান, শীতে গ্রীষ্মে এত সুন্দর সফরের ব্যবহার করে দিয়েছেন, তবুও কি উচিত নয় এই ঘরের কারণেই তারা এত নিরাপত্তা পাচ্ছে, খাদ্য পাচ্ছে, ইয়া পাচ্ছে, গ্যারান্টি পাচ্ছে জীবে বেঁচে থাকার, তো এরপরেও কি এরা এই ঘরের মানে প্রতিপালকের ইয়া করবে না, গোলামি করবে না? তো ঘরের প্রতিপালকের ঘরের মালিকের গোলামি করতে গেলেই তো কিতাব লাগে। তাদেরকে যে কেউ ছিনিয়ে নেয় না, এটা কি তারা দেখে না? হ্যাঁ, কথা বলেছেন। তা আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর। ইতিপূর্বে তোমাদের অসংখ্য প্রজন্মকে সে ধ্বংস করে দিয়েছে, ভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, এইটা দেখেও কি তোমরা হওনি যে তোমরা কিছু বুঝতে পারো? এই কথাটা ভাইয়ের জন্য আছে, এই কথাটা হ্যাঁ, আক্কাল খরচ করতেছে কিনা তা। হ্যাঁ, তা উনি আমার কাছে যতটুকু মনে হচ্ছে উনি করতেছেন যে সামনে যে ওনাদেরকে দেওয়াল দিয়ে দিয়েছেন, পিছনে যে দেওয়াল দিয়ে দিয়েছেন, হ্যাঁ, উপরে যে দেওয়াল দিয়ে দিয়েছেন, ওনার ক্লেম হলো যেটা তো আল্লাহ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কেন দিয়েছেন? দিয়েছে, কিন্তু ওনাদের এটা ফেটে বেরোতে হবে, তো এই আক্কেল খরচটা করতে হবে। আল্লাহ যেমন আমরা এখন কিসের চেষ্টা করি? আল্লাহ দিয়ে দিয়েছে, মানে ওনারা এখানে আসছেন আল্লাহ এই কারণেই। আমাদের সামনে কি ইসলাম ধর্ম, পেছনে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ, তা আমাদের কিসের অভাব বলেন? সূরা 21 একদম শুকনাতে আল্লাহ বলতেছিল যে মানুষের হিসাবের সময় একদম কাছে চলে আসছে, কিন্তু তারা গাফিল। হ্যাঁ, হ্যাঁ, ইকতারাবা হিসাবাহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কি চমৎকার, খবর নাই তাদের। আমাদের কথাই তো। হ্যাঁ, হ্যাঁ। মুস্তাক ভাই বা আমরা যে প্রশ্ন করছি, আমরা নিজেরাই তো নিজেদের আগে যাবো, কিন্তু আমরা তো সিরিয়াস না হতে পারার জন্য। আমাদেরকেও তো বলছে কি দুঃসাহস এদের আগুনে। হ্যাঁ, আগুনে পোড়ার।
আসবার আমি না তাহলে শাহাদাতের ব্যাপারটা সিরিয়ালটা শেষ হয়ে গেল আজকে এখানেই। শাহাদাত কিয়া হুম। মানে কি জানি কোরআনে বর্ণিত আপনার মায়েদার 51 নম্বর আয়াতে বলা আছে যে যারাই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে হ্যাঁ তারাও ইহুদি। হ্যাঁ কথাটা ঠিক এরকমই বলা। হ্যাঁ। তাহলে এখন তো দেখি যে ওদের সাথেই সবার বন্ধুত্ব হ্যাঁ, তাই আমার তো, মুসলমানদের বলে চাই, এই যে। মুসলমানদের গোড়াঘরের বন্ধুত্ব মানে তো সবার বন্ধুত্ব। তো এখন তো সব ইহুদি খ্রিস্টানের, আর ইহুদি খ্রিস্টান আল্লাহ বলতে অভিশপ্ত তারা। হুম। আচ্ছা, এরপরে আমরা সামান্য একটু সময় আছে, এই সময়টুকুতে আমরা নতুন যে প্রস্তাবনা ছিল আমাদের, এটা শুরু করছো না কেবল, নাকি ওইটা বন্ধ করে দাও, ওইটা ক্লিপটা বন্ধ করে দাও। নতুন কিছু দেবেন?